আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। এক বুজুর্গের কাছে এক লোক এসে বলল, হুজুর, আমি আমার সন্তানের নাম রেখেছি শাহেনশাহ, যার অর্থ সম্রাটদের সম্রাট। বুজুর্গ তখন বললেন, এ কি করেছো তুমি? তোমার এ নাম রাখা উচিত হয়নি। লোকটি তখন বলল, কেন? আমি এই নাম রাখতে পারবো না। বুজুর্গ তখন বলল, তুমি কারোর নাম এই ৬ প্রকারের কখনোই রাখবে না। তুমি জানতে চাও নামগুলো কি কি? লোকটি তখন বলল, হ্যাঁ, আমি জানতে চাই। বুজুর্গ তখন বললেন, তবে শোনো, তুমি আল্লাহর জন্য নির্দিষ্ট যে ৯৯টি নাম রয়েছে তা রাখতে পারবে না। যেমন তুমি যদি রাখো রহমান, যার অর্থ অত্যন্ত দয়ালু, তা শুধু আল্লাহর জন্য প্রযোজ্য। এ নাম রাখলে শিরক হবে। এরপর যে নাম তুমি রাখতে পারবে না তা হলো যেসব নামের অর্থগত দিক থেকে অত্যন্ত সুন্দর, তবে তা আল্লাহর জন্য প্রযোজ্য। এসব অহংকারী নাম রাখা যাবে না। যেমনটা তুমি তোমার সন্তানের নাম রেখেছ শাহেনশাহ, যার অর্থ হলো সম্রাটদের সম্রাট। এরকম আরও অনেক নাম রয়েছে, যেমন রাজাধিরাজ, বাদশাহ, সর্বশক্তিমান। এসব নাম রাখা উচিত নয়। এসব শুধুমাত্র আল্লাহর জন্যই প্রযোজ্য। এরপর যে ধরনের নাম রাখা উচিত নয় তা হলো নেতিবাচক অর্থবোধক নাম। এসব নামের কিছু উদাহরণ হলো দুখু, যার অর্থ দুঃখ, দুঃখ কষ্টে জীবন কাটানো ব্যক্তি। এছাড়াও রয়েছে ফাসিক, শয়তান, ইবলিশ ইত্যাদি এসব নাম। এরপর যেসব নাম রাখা উচিত নয় তা হলো আল্লাহ ছাড়া অন্য কাউকে এর সমতুল্য করার মতো নাম। যেমন নামের উদাহরণ বাংলায় আমি দিচ্ছি, গাউসুল আজম, যার অর্থ সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী। এছাড়াও গোলাম মুস্তফা, যার অর্থ মুস্তফার গোলাম। গোলাম রাসূল, যার অর্থ রাসূলের গোলাম। গোলামে পীর, যার অর্থ পীরের গোলাম। এ সমস্ত নাম রাখা উচিত নয়। এবং সর্বশেষ যেসব নাম রাখা উচিত নয় তা হলো কোরআন পড়তে পড়তে বিভিন্ন ওয়ার্ড আমাদের ভালো লাগে, যার অর্থ না জেনে আমরা সেই নাম রাখি। এরকম আরও অনেক প্রকার নাম রয়েছে যেসব নাম আমাদের রাখা উচিত নয়। তবে আপনি কিভাবে বুঝবেন আপনার নাম রাখা সঠিক হয়েছে কিনা? এটি দেখার জন্য আপনি আপনার নামের অর্থ বিবেচনা করুন। আপনার নামের অর্থ যদি সুন্দর হয় তবে আপনার নাম ভালো নামের অন্তর্ভুক্ত হবে।